মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝেছিস কিছু? ওই মেয়েটা কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, দেখ দেখ দেখ, ধ্রুবের গায়ে এরকম ঘেসে ঘেসে থাকছে। দেখ, তোরা তো তোদের বাবাকে চিনিস, আজ পুজোর দিনে এইসব নিয়ে অশান্তি রাগারাগি কেন করছিস বাবা? এতে মা নষ্ট হবেন। সেটা তো বাবাকেও বুঝতে হবে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, পুজো আচ্ছা দিন। শোনো দাদা, বলছি ওই পুজোর জোগাড় যন্ত্র ঠিক আছে কিনা চলো দেখি আমরা। বড় বউ, চল আমরা বরং নিচেই যাই। মেয়েটা একা হাতে পুজোর জোগাড়টা করলো, চল দেখি সব ঠিকঠাক করেছে কিনা। কি মনে হয় জোনাকি বিশ্বাস, ভাঙা জিনিস জোড়া লাগানো যাবে? মুন্ডু দুনিয়াদারি বোঝো তুমি, সব কেস নাকি সিটি মেরে জিতবে। হ্যাঁ, দুনিয়াটা না কল্পনা দিয়ে চলে না জোনাকি বিশ্বাস, আর এটাই ঘোরতর বাস্তব, বুঝলে? কিছুই বোঝো না দেখছি। Wake up, জোনাকি বিশ্বাস, wake up. আমার কল্পনা না তোমার বাস্তব, কোনটা সত্যি হবে তুমি আজ ঠিক করে দাও মা। আমার কল্পনায় আছে একটা বড় পরিবার, যেখানে সবাই একসঙ্গে মিলেমিশে আছে। আর আমার দিদা তো ঠিক এইটাই চায়, এই মিথ্যির বাড়ি আবার আগের মতো গম গম করে উঠুক। মা, আজ পুজোর দিন একটা ম্যাজিক করো, বুঝলে? কিছু একটা করো যাতে পুরো পরিবার বোঝে যে তাদের শিকড় একটাই। দিদার ইচ্ছেটা তুমি পূরণ করে দাও, নয়তো এই কেসটা একেবারে কেঁচে যাবে। দাদু, ও দাদু, পুজোর জোগাড় যন্ত্র সব রেডি। তুমি খুশি তো? কি হলো? ও মা, কি পুজোর দিনে হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন? কি রে বাবা? কিন্তু মা, এমন অন্ধকারে পুজো হবে কেমন করে গো? ও মা, তাই তো। কি এই আলোয় পুজো হবে? দেখো, প্রদীপের নরম আলোয় কি সুন্দর ঝকঝক করছে বাড়িটা। বাবাই, খুব সুন্দর। এই এরকম অন্ধকার অ্যাটমসফিয়ারে তো আমাদের পার্টিটা জমে যাবে। বাহ, জোনাকি বিশ্বাস তো দেখছি কালী পুজোর ব্যবস্থা ভালোই সামলেছে। হ্যাঁ, ঠিক তাই। এই কথাটা একটু আগে আমি দিদিকে বলছিলাম। বলো। আরে এই না হলে কালী পুজো, অন্ধকারে জালো আলো। অন্ধকারে যদি না হবে তাহলে আলোর মর্ম বুঝবো কি করে? কি তাই না বাবা? হ্যাঁ, তাই সবাই মিলে অন্ধকার বাড়ি ছেড়ে আলোর খোঁজে আরো ঝলমলে জায়গায় থাকার ব্যবস্থা হয়েছে। ভালো ভালো, খুব ভালো। আর আমরা বুড়ো বুড়িরা এই অন্ধকার আগলে ভালোই আছি। মাঝে মধ্যে এসে দেখা দিয়ে তোমাদের তত্ত্ব কথা শোনাবার আর কোনো দরকার নেই বাবা জীবন।
জামাই একটা কথা বললো আর তাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। ঠিক করেছে, ঠিক করেছে। ছাড়ে তো মা, ভারী আমার দার্শনিক এলেন একেবারে। ও মামা শোনো না মা, তোমার মনে আছে মা, আমরা ছোটবেলায় সবাই সব ভাই বোনেরা মিলে এইরকম প্রদীপ দিয়ে পুজোর দিনে কেমন বাড়িটাকে সাজাতো। সবাই মিলে নয় রে, আমাকে তো কখনো সঙ্গে নিতিস না। তুই তো হাতি পেতি দে, তোকে আবার সঙ্গে কিনে ওরে। হ্যাঁ, এইটুকু খুদে। ও মামা তোমার মনে আছে, পটুয়াপাড়া থেকে ঝুড়ি ঝুড়ি প্রদীপ নিয়ে আসা হতো গোটা বাড়িটা ভরিয়ে দেওয়ার জন্য, বলো? আলোয় ভরে যেত সব। ওই মনে হওয়া নিয়েই তো বেঁচে আছে রে মিনু। তোদের জ্বালিয়ে যাওয়া প্রদীপের শিখা আজও আমার মনের মধ্যে তেমনি জ্বলজ্বল করছে। মলিন হয়নি এতটুকু। একটু পুরনো হয়তো হয়েছে ঠিকই, কিন্তু বাড়ি তো বাড়ি। একবার পা দিলে সেই পুরনো স্মৃতিগুলো সব চাঙ্গা হয়ে যায়। দাদা ঠিক কিনা বল? দেখো, সাবধান সাবধান পিসুমণি। তুমি বসো না বাবা, দাঁড়াচ্ছ কেন? বসো বসো। বাবাকে দেখ, বাবাকে দেখ। সাবধান। ওমা, আমার অক্ষয় প্রদীপ নিভে যাবে নাকি? জোনাকি, ঠাকুর দালান দেখ, ঠাকুর দালান। বুঝেছিস কিছু? ওই মেয়েটা কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, দেখ দেখ দেখ, ধ্রুবের গায়ে এরকম ঘেসে ঘেসে থাকছে। দেখ কিরম অডাসিটি দেখতেই পাচ্ছি। দিস ইজ টু মাচ গাইস। আরে প্রদীপটা তো নিভে যাচ্ছিল, ধ্রুব ভাইকে যেতে হতোই। নিয়মের তো কোনো ত্রুটি হয়নি, তবু তবু এ তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।